গুড মর্নিং টু অল। আমি বেড়াতে এসেছি রাঁচি এবং সেই নিয়েই আমার ভিডিও। আমি একটা খুব সুন্দর 2 রাত 3 দিনের প্ল্যান আপনাদের করে দেবো রাঁচির ব্যাপারে। আমি কালকে নিজের গাড়ি চালিয়ে এসেছিলাম রাঁচি এবং আজকে পুরো সেই রাঁচির ওয়াটারফলসগুলো আমি ঘুরে বেড়াচ্ছি, সেই নিয়েই আমার ভিডিও আজকে। আপনারা দেখতে থাকুন। রাঁচির ওপর, ওয়াটারফলসের ওপর, ঝাড়খণ্ডের ওপর আমার এই অত্যন্ত একটা ভালো ভিডিও, যা আপনাদের মানে রাঁচি ঘুরতে প্রচণ্ডভাবে কাজে লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে 18ই অক্টোবর আর আজকে আমরা এই বিরসা মুন্ডা বিহার হোটেল, বিরসা বিহার যে হোটেল আছে রাঁচিতে, সেখান থেকে আমরা এখন পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এর মাঝে আমরা হুন্ড্রু ফলস দেখব, সীতা, জোনা, এই সব ফলস দেখতে দেখতে আমরা পাত্রাতু ভ্যালিতে যাব। আজকে সারা দিন এই রাঁচি এবং ঝাড়খণ্ডের ওপরেই থাকবো আমরা। কালকের ব্লগ আপনারা দেখেছেন, কি সুন্দর রাত্রিবেলা খেয়েছিলাম, সারাদিন ঘুরেছিলাম, বাড়ি থেকে কিভাবে এসেছিলাম, কতখানি জার্নি করে, এবং সেই পুরো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। সেই ভিডিওটা দেখে নেবেন। আর আজকের ভিডিও দারুণ এক্সাইটিং হতে চলেছে। পুরো যে ঝাড়খণ্ডের বিখ্যাত সব ফলস আজকে ভিজিট করব এবং সেইটাকে নিয়ে আশা করি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। আর আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, এই যে হোটেল বিরসা বিহার, এটা কিন্তু খুবই সুন্দর স্টে, রেকমেন্ডেড, এবং অল্প পয়সায় এদের ব্যবহারও খুব ভালো, অ্যামিনিটিস খুব ভালো। আপনাদের গাড়ি পার্কিং আছে, প্রশস্ত পার্কিং দেখতেই পাচ্ছেন, কোনো অসুবিধে হয়নি। তবে একটু সিটির মধ্যে যানজট আছে, কিন্তু ঢুকে গেলে খুব সুন্দর প্রশস্ত জায়গা। কালকে আমি রাত্রিবেলাও বলেছি আগের ভিডিওতে যে কোনখানে আপনাদের সিটি মার্ট আছে, তার পাশেই এই হোটেলটা। খুব সুন্দর স্টে হয়েছে। চলুন তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি। এখান থেকে 46 কিলোমিটার দেখাচ্ছে হুন্ড্রু ফলস, 1 ঘন্টা 22 মিনিট আমাদের যেতে লাগবে। জয় বিপত্তারিণী। আজকে আমরা যাত্রা শুরু করে দিলাম। 9টার সময় যাত্রা শুরু করে দিয়েছি, 1/2 কিলোমিটার মতো চলে এসেছি। আর এখন 1 ঘন্টা 17 মিনিট লাগবে বলছে আমাদের হুন্ড্রু ফলস। এই ফ্লাইওভারটা দিয়ে উঠে গেলাম। চলুন, আজকে জার্নি দারুণ। আজকেই সব কটা ফলস, মেন ফলসগুলো দেখবার আছে সারাদিন। আর কালকের পুরো ভিডিওটাতে আপনাদের দেখিয়েছি রাত্রিবেলার যে খাওয়া, অসাধারণ ছিল, অসাধারণ। কাবেরী রেস্টুরেন্ট, শুনলাম নাকি তার পাশে কৃষ্ণা রেস্টুরেন্ট বলেও একটা আছে, কৃষ্ণা কাবেরী, দুটোই খুব ওখানে ফেমাস। অবশ্য দুটোই ভেজ আইটেম পাওয়া যায়। খুব সুন্দর, খুব সুন্দর। লোকে দীঘা, পুরী এসবে ছোটে, কিন্তু এই যে জায়গাগুলোয় অনেক কম খরচায় অনেক ভালো ঘোরা যাবে, অনেক ভালো ঘোরা যাবে। আমরা এই আইল্যান্ড দিয়ে ঘুরে বা সোজা চলে গেল। একটা অ্যাপ ডাউনলোড করেছি, রাজমার্গ যাত্রা। সেখানে 1 বছরের জন্য 200টা টোল পাস পাওয়া যায় 3000 টাকার বিনিময়। আগের ব্লগেই আমরা 7টা টোল ইউজ করেছিলাম, টোল পাস আর কি। এখন টোল অ্যামাউন্ট না, টোল পাস। কিন্তু এই টোলের মধ্যে স্টেট হাইওয়ে ইনক্লুড নয়, বা সেকেন্ড হুগলি ব্রিজ বা অন্যান্য যেগুলো আছে, নিবেদিতা সেতু, এইগুলো কিন্তু ইনক্লুড নয়। স্টেট হাইওয়েগুলো ইনক্লুড নয়, অনলি ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, হুন্ড্রু ফলসের গেটে আমরা ঢুকে গেলাম ন্যাশনাল হাইওয়ে থেকে। এখান থেকে 23 কিলোমিটার দেখাচ্ছে, 40 মিনিট লাগবে যেতে। হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। রাস্তা ঢাল হচ্ছে, আবার উঠছে। হুন্ড্রু যাওয়ার রাস্তা। এখন আমাদের 19 কিলোমিটার বাকি, এইরকম রাস্তা দিয়ে যেতে হবে। এটা দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 320। একদম একটা পাহাড়ি ফিল আসছে কিন্তু এই রাস্তায় চালানোর মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা এঁকে মেঁকে চলেছে। পুরুলিয়ারই একটা এক্সটেন্ডেড পার্ট, পুরুলিয়া টাইপেরই, একটু বেশি বড় পুরুলিয়া। একই রকম
ওয়েদার সকালবেলায় ঠান্ডা, দুপুরবেলায় গরম, আবার রাতের বেলায় ঠান্ডা। এই যা সোজা চলে গেল। আচ্ছা, এই ব্রিজটা ক্রস করে সুবর্ণরেখা নদী, এটা দেখাও সুবর্ণরেখা নদী। বললাম জায়গাটা থেকে একটুখানি এত সুন্দর ব্রিজটার ওপরে যেতে যেতে লাগলো, একটু না থেমে থাকতে পারলাম না। দেখুন জায়গাটা কি সুন্দর। হুড্রু ফলসটা সামনেই আছে কোনো একটা স্পট, এই দিকে গিয়েই কোনো একটা স্পট আছে। এই সুবর্ণরেখা নদী এই নেমে গেছে, ওই দূরে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই সামনে। বাহ, ছোট ছোট এইসব জায়গাগুলো শীতকালে পিকনিক করা যায়, খুব সুন্দর। দেখি এই দিকটা দেখায়। এই দিকটাও দেখুন, এদিকে আবার একটা ছোট ঝর্ণা আসছে, ছোট একটা ঝর্ণা আসছে। নদী ওইখান থেকে আসছে, সবই সুবর্ণরেখার পার্ট। আচ্ছা, এখান থেকে টিকিট কাটতে হবে। মৌ টিকিট काटते গেছে 8 बजे से 4 बजे तक। আচ্ছা, গাড়িটা পার্ক করে দিয়েছি। পার্ক করে দিয়ে ওইখানে সামনেই একটা দোকানে দুপুরবেলার লাঞ্চেরও অর্ডার দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এখন হুন্ড্রু ফলস দেখতে যাচ্ছি। এই হচ্ছে এন্ট্রি গেট। এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে, আর এখন বাজে হচ্ছে 10টা 40। 1-1.5 ঘন্টা লাগবে মোটামুটি আমাদের এইটাকে কভার করতে। নাবজি সিঁড়িগুলো বেশ ভালোই, প্রশস্ত সিঁড়ি। সিঁড়িগুলো এখন ভেঙে আবার নতুন করে রিকনস্ট্রাকশান করছে, এর ওপরে মার্বেল টাইলস লাগাবে। এখন ভেঙে দিয়েছে, তবে একটু ভালো গ্রিপে জুতো পরে আসাই ভালো, তা না হলে কিন্তু পা হড়কে যেতে পারে। বেশ ছোট্ট একটা ট্রেকিংয়ের একটা অভিজ্ঞতা আপনাকে দেবে কিন্তু এই হুন্ড্রু ফলসে। পুরো একদম তলায় নেমে যেতে হবে, গাড়ি ওপরে রেখে বা যেভাবেই আসেন সেইভাবে ওপর থেকে স্টার্ট করতে হবে, নিচে নামা একদম। ভালো ভালো একটা সুন্দর ছায়া আছে রাস্তাটার মধ্যে, গরম সেরকম একটা নেই। 26-27 ডিগ্রি টেম্পারেচার, 750 সিঁড়ি সবাই বলছে, তাই আমিও বলছি। আমি কোথাও লেখা দেখিনি, তবে অনেক সিঁড়ি এটুকুনি বোঝা যাচ্ছে। আমি গুনছিও না, কিন্তু সময় লাগছে। এখন 100-150টা সিঁড়ি নেমে এসছি, সময় লাগবে 1-1.5 ঘন্টার মতো লোকে যা বললো। এবারে প্রত্যেকে হাঁটা স্পিডের ওপর ডিপেন্ড করে কতক্ষণ নিচে থাকবেন। মোবাইল স্পিড এখন কিন্তু খুব ভালো, ওটার সময় দেখা যাবে কতখানি স্পিড ওর থাকে। এখন স্পিড খুব ভালো। বাহ, এই হয়ে গেছে এই রাস্তাটা কমপ্লিট, বিউটিফুল। আর একটু বাকি আছে, সাইডগুলোও নিশ্চয়ই করে দেবে, খুব সুন্দর। আর কোনো অসুবিধে নেই, পুরো রাস্তা করে দিয়েছে। সামনে ছাউনি করা আছে, এখানে বসে বসে আখের রস। একটু আসার পরেই আবার এখানে প্লেন, সিঁড়ি আর নেই বলছে, দেখা যাক। একটা ছোট্ট ব্রিজ। এখানে মেন টুরিস্টটা হয়, এরা বলছে ছট পুজোর পরে, তখন মানে সব যেগুলো বন্ধ আছে, সামনের যে সব টপগুলো বন্ধ আছে সেগুলো তখন চালু হবে। প্রথম দেখলাম ঝর্ণা, হুন্ড্রু ফলসের প্রথম দৃশ্য। রাস্তাগুলো তৈরি হয়েছিল, আবার কোনো কারণে ভেঙে গেছে সব, বৃষ্টির জলে মনে হয় ভেঙে গেছে, তাই না? এই যে মনে হচ্ছে তোড়ে এসেছিল জলের, সব ভেঙে গেছে এগুলো। প্লাস্টিক কুড়োচ্ছে এইভাবে।
কেউ প্লাস্টিক ফেলবেন না দয়া করে। হ্যান্ডক্রাফট সব তৈরি করছেন। কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে ফলস। এই হুন্ড্রু ওয়াটার ফলস 322 ফুট ওপর থেকে পড়ছে এবং এটা সুবর্ণরেখা নদী এইভাবে হুন্ড্রু ফলস আকারে পড়ছে। এটা ইন্ডিয়ার 34তম হায়েস্ট ওয়াটারফল, 34 নম্বর। দেখুন কেমন লাগছে দেখুন। 11:25-এ আমরা নিচে থেকে চড়া শুরু করলাম, আবার উঠতে কতক্ষণ লাগে সেটাই দেখার। 10:40-এ আমরা ওপর থেকে নিচে নামা শুরু করেছি, আর 11:25-এ আমরা নিচে থেকে ওপরে ওঠা শুরু করলাম। আচ্ছা, 11:50-এ এই গেটে চলে এলাম, আর এই যে লেখা আছে দেখুন 745 সিঁড়ি। তো 745 সেরকমভাবে মনে হলো না। সিঁড়িগুলো তৈরি করছে, মানে ওই 20 মিনিট লাগলো আমাদের ওপরে উঠতে। 10:30টায় 10:40-এ রওনা দিয়েছিলাম, আর 11:50-এ উঠে গেলাম। তার মানে ওই 1 ঘন্টা 10 মিনিট মতো আমাদের লাগলো। তাও অনেক ফটো তুলেছি। 15-20 মিনিট নিচেই ছিলাম। খুব একটা ভীষণ কষ্টকর কিছু নয়, তবে এখানে রাঁচিতে আসার আগে একটু হাঁটাচলা করে আসবেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। চলুন, আমাদের এখানে এখন খাবার অর্ডার দেওয়া আছে, সেখানে আমরা খাবো। আচ্ছা, আমাদের ভাত দিয়ে গেছে, ভাত, পাঁপড়, সবজি, আলু ভাজা, চিকেন 1 প্লেটই নিয়েছি, কেমন হবে জানি না। 2টো ডাল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। 280 টাকা এইটা। ঠিক আছে, খাই, খেয়ে আমরা এখন এগিয়ে যাব। আচ্ছা, এখন বাজে 12:17। আমরা এই 12:15 নাগাদ বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য জোনা ফলস। আমাদের খেতে মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো। 11:50-এ ওখানে আমরা খেতে ঢুকেছিলাম। চিকেন ভাত দিয়ে দারুণ খাবার, একদম ঘরোয়া খাবার খেলাম। ভাতও ভালো ছিল। কত নিল মো? ওই 300 টাকা। জল নিয়ে 300 টাকা। না, ভাত নিলে যে 320 টাকা। 320 টাকা। হাফ প্লেট ভাত নিয়েছি, 20 টাকা নিয়েছে। যাই হোক, 320 টাকায় কিন্তু ভালো ঘরোয়া খাবার। আর যে রাস্তা ধরে যাব সেটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা, রাঁচি পুরুলিয়া রোড ধরে কিন্তু আমরা যাব জোনা ফলস। চলুন, পথের বিউটি নিতে নিতে আমরা এই আদিবাসী গ্রামগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই। এখন বাইরে টেম্পারেচার 27 ডিগ্রি, রৌদ্রোজ্জ্বল দিন, ওয়েদার খুব ভালো, রোদ ঝলমলে আকাশ একদম। চলুন, পথের মজা নিতে নিতে আমরা এগিয়ে যাই জোনা ফলস। দেখুন রাস্তা, দেখুন খালি কত সুন্দর। ও কত নেমে গেলাম। স্বাগতম জোনা অ্যান্ড সীতা জলপ্রপাত প্রবেশ পার্ক। এই বাঁদিকে ঢুকে যাব আমরা জলপ্রপাতের দিকে, আর সোজা গেল হুন্ড্রু, যেটাকে আমরা এলাম। এই রাস্তাটা নতুন হয়েছে, যে রাস্তা দিয়ে আমরা এলাম। কত করে? 20 টাকা দিয়ে আমরা জোনা ওয়াটারফলসের মধ্যে প্রবেশ করলাম। আচ্ছা, 12:15-এ বেরিয়েছিলাম, আর 1:10-এ এসে পৌঁছলাম এই জোনা ফলস। গাছের ছায়ায় গাড়িটা পার্ক করে দিয়েছি, কোনো অসুবিধে হয়নি। কিন্তু পার্কের জন্য এক্সট্রা 40 টাকা নিল, আর ব্যক্তি প্রতি যে টিকিট কাটতে হয় সেটা কিন্তু 10 টাকা করে। চলুন, এখন জোনা ফলসের যে গেট আছে সেই দিকে আস্তে আস্তে যাই। ভিড় নেই খুব একটা।
কিছুটা সিঁড়ি উঠে আবার এখন নামা। সবচেয়ে জায়গাটা যে কটা ফলস দেখলাম তার মধ্যে সবচেয়ে বেশি অর্গানাইজড লাগলো এই জোনা ফলসের এরিয়াটা। অনেক খাবার জায়গা টায়গাও আছে। এখানে কিন্তু একটা বুদ্ধিস্টদের একটা সংখ্যাধিক্য আছে। শোনা যায় গৌতম বুদ্ধ কোনো এক সময় এখানে এসেছিলেন, সেই জন্য এখানে এই ফলসটাকে গৌতম ফলসও বলে। এই জোনা ফলসটা পুরুলিয়ার খুব কাছে, পুরুলিয়ার বর্ডার কিন্তু এখান থেকে খুব কাছে এই জায়গাটা, মানে এটা ওয়েস্ট বেঙ্গলের কিছুটা বর্ডার এরিয়া এই জোনা ফলসের যে লোকেশানটা। দেখো সিঁড়িটা এইভাবে নেমে যাচ্ছে। আর এই যে নদীটা থেকে ফলসটা হচ্ছে, এটা হচ্ছে রঘু নদী। রঘু নদী পড়ে কিন্তু এই ফলসটা তৈরি হচ্ছে। এই যে গাছের আড়াল থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে কিছুটা। রঘু নদী ওপর থেকে আসছে, সব গিয়ে কিন্তু এই সুবর্ণরেখাতেই মিশছে সব নদী। বিউটিফুল বিউটিফুল। দেখুন গায়ে পুরো জলের ছিটে আসছে, আর একদম সামনে থেকে 20-25 ফুট দূরেই ঝর্ণাটা নামছে। আর এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে একদম সামনে, একদম সামনে। গায়ে পুরো জল লেগে গা ভিজে যাচ্ছে একদম। সেই ওপর থেকে জলটা পড়ছে একদম নিচে, এই রকম করে এই চলে যাচ্ছে। আমাদের জোনা ফলস দেখা হয়ে গেল। এখন 2:04 বাজে, আর আমরা এই জোনা ফলসকে বিদায় জানিয়ে আবার ওপরের দিকে উঠে যাচ্ছি। এই রকম সিঁড়ি যেটা দিয়ে নামলাম সেটাকে দিয়ে আবার ওপরের দিকে উঠে যাচ্ছি। 2:24 বাজে আর আমরা চলে এলাম। এবার এই কটা সিঁড়ি মানে উঠে গিয়ে আবার কটা সিঁড়ি নামা আছে সামান্য, মোটামুটি 15-20 মিনিটই টাইম লাগে। তাও আমরা মাঝে লেবুর জল খেলাম, সেই জন্য 5-7 মিনিট ওখানে ওয়েট করলাম। খুবই ছোট ট্রেক, এমন কিছু কষ্ট না, তবে সব মিলে 1-1.5 ঘন্টা লাগলেই কমপ্লিট হয়ে যাবে টোটাল ট্রেকটা। এখন আমাদের সীতা ফলস যাওয়ার কথা, দেখা যাক সেটা যাই কি না। কিন্তু আমাদের পাত্রাতু ভ্যালির যে হোটেল বুক করা আছে সেটাও এখান থেকে কিছুটা দূরে আছে, আবার সন্ধে হয়ে আসছে, মানে বেশিক্ষণ বাকি নেই, 2:30 বাজে। দেখা যাক কি করি, এখনও সিদ্ধান্ত নিইনি। গাড়িতে উঠি, সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাচ্ছি। আচ্ছা, জোনা ফলস থেকে 3.3 কিলোমিটার দূরেই হচ্ছে সীতা ফলস। তা রাস্তাটা এরকমই, সামনে থেকেই ভাগ হয়ে গেছে। জোনা ফলস আর সীতা ফলস খানিকটা টুইন ফলস, মানে পাশাপাশি। ওপর দিকে এই যা 3 কিলোমিটার বাকি। আর সীতা ফলস চলে এসছি, এখানে আবার পার্কিং আছে। এই সীতা ফলস যাওয়ার রাস্তা, রাঁচির থেকে দূরত্ব 40 কিলোমিটার। চলুন সীতা ফলসের দিকে নামি আস্তে আস্তে। আচ্ছা, গাড়ি পার্কিং নিল আমাদের দুজনের ফিজ, মানে এন্ট্রি ফি নিয়ে 50 টাকা। প্রত্যেক জায়গাতেই একই সিস্টেম, মোটামুটি 50 টাকা করেই নেয় সব জায়গাতে। সীতা ফলসের
এই অবধি দেখে আর নামলাম না নিচে, দেখে আবার উঠে যাচ্ছি। এটা খুব একটা বেশি নিচে নামতে হয় না, অত ওই দুটোর মতো জোনা হুড্ডুর মতো অতটা কষ্টকর নয়, এটা অল্প একটা সিঁড়ি। চলুন আমরা এখন উঠে যাই, উঠে গিয়ে গাড়িতে করে পাত্রাতু ভ্যালি। আচ্ছা, পাত্রাতু এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 43 মিনিট লাগবে, 75 কিলোমিটার রাস্তা। 4:46 গিয়ে পৌঁছবে, এখন বাজে 3:03 আর 28 ডিগ্রি টেম্পারেচার এখন। এই যে আমাদের এইরকম রাস্তা ধরে যাবে। তা চলুন, 1 ঘন্টা 43 মিনিটের যে জার্নি, 75 কিলোমিটার, খুবই সুন্দর হবে। পুরো ভ্যালির ওপর দিয়ে পাহাড়ি রাস্তা। সীতা ফলস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। পাত্রাতু ভ্যালি আর 32 কিলোমিটার বাকি রাঁচি। এটা হচ্ছে রাঁচি শহরের মধ্যে ঢুকলাম আমরা, শহরের মধ্যে ঢুকলাম না, যাই হোক এই জায়গাটা রাঁচিতে এলাম আর কি। একটা আইল্যান্ড আছে, এটাকে ক্রস করলাম। কলকাতা 443 কিলোমিটার, পাত্রাতু 43 কিলোমিটার, কিন্তু আমরা যাবো ফার্স্ট পাত্রাতু ভ্যালি, সেটা হচ্ছে 31 কিলোমিটার। এখন পাত্রাতু ভ্যালি হচ্ছে আর 9.4 কিলোমিটার। আমরা ভ্যালি প্রায় এসে গেছি, আর 850 মিটার দূরে। রাস্তা পুরোটাই এরকম, মানে আগের 10-12 কিলোমিটার একরকম রাস্তা, একরকম, মানে দারুণ সুন্দর। তার আগে তো হাইওয়ে ছিলই, কিন্তু 10-12 কিলোমিটারের রাস্তার মানে সৌন্দর্য অবর্ণনীয়, দারুণ। যেমন চওড়া রাস্তা, সেরকম সিনিক বিউটি, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। মানে এইখানটা গাড়ি চালিয়ে দারুণ মজা পাওয়া গেল। পাত্রাতু ভ্যালির যে দৃশ্যটা, এই জিগজ্যাগ রোডটা, আমরা ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমরা। আর এইটা হচ্ছে আসল পয়েন্ট, আর 150 মিটার গিয়ে সেইটা বলছে আসল পয়েন্ট। আমরা এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি, দেখা যায় এখানে না পেলে সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। যদি এখানে সুন্দর আমরা ফটোগ্রাফি না করতে পারি, তাহলে আমরা ওই 150 মিটার আগে গিয়ে দেখব, ঠিক আছে? চলুন নামা যাক। এখন বাজে হচ্ছে 4:30। আমরা ওখান থেকে 3টে নাগাদ বেরিয়েছিলাম। এখানে 4:30 যে পাত্রাতু ভ্যালিতে সামনে দাঁড়িয়ে এলাম। এই ভ্যালির রাস্তা দেখছেন, আর এই আই লাভ পাত্রাতু। ওপর থেকে আমরা ওপর থেকে এরকম নেমে এলাম, এই ওপর দিয়ে করে গাড়িটা এরকম ঘুরিয়ে এই রাস্তা দিয়ে এলাম। এখানে সবাই এই যে স্পট, ভিউ স্পটে সবাই দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। এই যে তলায় জিগজ্যাগ রোডটা, এই তলায় আছে জিগজ্যাগ রোডটা, সেটা এখান থেকে ভিজিবল হচ্ছে না। রাঁচি থেকে এই পাত্রাতু ভ্যালির দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার, আর পাত্রাতু লেক যেটা আছে সেটা এখান থেকে 7-8 কিলোমিটার আরও দূরে আছে। মোটামুটি 1 ঘন্টা লাগে রাঁচি থেকে আসতে। আর এই যে হ্যাঁ, এই যে লেকটা দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে, এই লেকের পাশেই আমরা যাব। বিশাল বড় লেক, আর তলার রোডটা এই যে, দেখি এর উপরে ওঠার চেষ্টা করি। এই যে উঠে পড়েছি। আচ্ছা, দূরে যে ওই ড্যামটা দেখতে পাচ্ছেন, পাত্রাতু লেক, ওটা কিন্তু নলকড়ি রিভার, নলকড়ি নদী থেকে ওটা একটা ওয়াটার রিজার্ভার হিসেবে এই রাঁচি শহরের জল সরবরাহ করার জন্য কিন্তু ওই রিজার্ভারটা তৈরি করা, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। কিছুটা জল ছিল, সেটাকেই আরও রিনোভেট করে নতুন করে আরও বেশি জল যাতে ধরে রাখা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। আর এই রাস্তা দিয়েই, এই রাস্তা যেটা আছে জিগজ্যাগ রোড, পাত্রাতু ভ্যালি যেটা, এটাকে দিয়েই ওই লেকের সাইডে যেতে হবে। চলুন আমরা তাহলে সেই পথ ধরেই আস্তে আস্তে এই পথ ধরেই নেমে যাই, সুন্দর রাস্তা ধরে।
ভ্যালির ভিউ পয়েন্ট থেকে এখন সূর্য অস্ত যাচ্ছে ছোটনাগপুরের মালভূমির ওপর দিয়ে। আর আমরা এখন পাত্রাতু লেকের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। बुकिंग है सरोवर विहार में बुकिंग है। सरोवर विहार में बुकिंग है। আচ্ছা 5:20 বাজে এখন, আর আমরা এসে উপস্থিত হলাম সরোবর বিহার, পাত্রাতু লেকে সরোবর বিহার। এখানে আজকে থাকবো। এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের একটা প্রপার্টি। তে সুন্দর, এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর, পুরো লেকের পাশেই একদম। এই ঢুকেই হচ্ছে সামনেটা এই রকম। আমাদের যে প্রপার্টিটা তার নাম হচ্ছে সরোবর বিহার। এর পাশেও আরেকটা আছে পর্যটন বিহার, সেটা আরেকটু ভালো। আর আমাদের রেটটা সেই অনুযায়ী রেট। চলুন, এখানটা অন্ধকার, ভেতরে যাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 101, দেখা যাচ্ছে কিনা জানি না, ভেতরে আলো জ্বলছে। এই দেখুন আমাদের রুম। এখানে একটা মেলার জিনিস, বসার দুটো চেয়ার আছে, খাট, ইন্টারকম। এখানে খুব সুন্দর একটা পোর্ট্রেট, এসি আছে। আচ্ছা, ইলেকট্রিক কেটল আছে, চা করার সব জিনিস আছে এখানে, কাপও দিয়েছে। বিশাল একটা টিভি আছে। এদিকে একটা ব্যালকনি আছে, এখান থেকে ভিউ পাওয়া যায়, কিন্তু এখনো আলো জ্বলেনি বলে এখনো দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পুরো গার্ডেনটা। এটা ওই ওয়ার্ড্রপের ভেতরে ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে আয়না আছে, জল দিয়ে দিয়েছে দুটো, টয়লেট্রিজ দিয়েছে, বাথরুমটাও ভালোই, গিজার টিজার সবই আছে। এই হয়েছে আমাদের রুম। খারাপ নয়, 2800 টাকার বিনিময়ে আমরা এই রুমটা বুক করেছি এক রাতের জন্য। এখন রাত 8:45 মতো বাজে। আমাদের নাইটের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এসেই চা পকোড়া এগুলো খেয়েছিলাম। তারপরে মৌ একটা মিক্সড চাউমিন নিয়েছিল, আর আমি রুটি আর মিক্সড ভেজ দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে দিয়েছি। শরীর খুব টায়ার্ড, কারণ হচ্ছে কি আজকে প্রচুর জার্নি করেছি, অনেক ফলস নেমেছি হেঁটে, সেগুলো ভিজিট করেছি, গাড়ি চালিয়েছি। শরীরটা খুবই টায়ার্ড। কালকে আবার ভোরবেলা ওঠা আছে, উঠে আমাদের এই যে পাত্রাতু লেক, সেই পাত্রাতু লেকটা কালকে সকালবেলা ভিজিট করব। আর একটা এখানে ফলস আছে, পিলানি ফলস বলে, 3-4 কিলোমিটারের মধ্যেই, সেটাও কালকে ভিজিট করব। এই কালকে, এবং কালকে আমাদের প্রায় 450 কিলোমিটার জার্নি করে বাড়ি পৌঁছতে হবে। এই টোটাল এপিসোড নিয়ে আমি কালকের ব্লগটা করব। আজকে আমরা আছি, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টি পর্যটন বিহার। এইখানে আজকে আর কিচ্ছু করার নেই, জাস্ট এরপরে শোবো আর ঘুমিয়ে পড়বো। কারণ হচ্ছে কালকে আমাদের অনেক জার্নি আছে, সেগুলো করতে হবে। সেসব নিয়ে আমি নেক্সট ব্লগে আসবো। আজকে তাহলে আমি এই পর্যন্তই শেষ করছি। আশা করি আজকের রাঁচির ব্লগ আপনাদের ভালো লেগেছে, এবং আজকে নতুন নতুন অনেক কিছু আপনাদের দেখাতে পেরেছি। ওয়েদারটাও দারুণ ভালো, আমাদের সাথ দিয়েছে। আপনাদের কাছে একটাই আশা করব যে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে আরেকটু মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে এত কষ্ট করে এই রাঁচি আসা, 2 রাত 3 দিনের মধ্যে টোটালটাকে এক্সপ্লোর করে আবার ফিরে যাওয়া, এই কষ্টটা আমার সার্থক হয়। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে কালকে আমার নেক্সট এপিসোড নিয়ে। আজকের জন্য তাহলে শুভরাত্রি, প্রত্যেককে নমস্কার।